হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি তোমাদের ব্লগটি খুব ভালো লাগবে, তোমরা শেষ অবধি আমার সঙ্গে থাকো। তো আজকে আমি ঘুম থেকে উঠেছি, সকাল তখন প্রায় বাজে 5টার সময় উঠেছি। উঠে ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি, দিয়ে ফুল তুলছি ঠাকুরের পুজো। এই কাজটি আমাকে করতে হয় না, যখন মা থাকে মাই ফুল তোলে। তো এখন মা তো নেই, জয়পুর গেছে বলে এই কাজগুলো এখন আমাকে করতে হচ্ছে। তো প্রথমে ভাবলাম যে এই সামনের ফুলগুলো তুলে নিই, কেননা সামনে তো আমাদের দরজা ফরজা খোলা থাকে, কেউ আসে তখন 2-4টে হয়তো ফুল নিয়ে চলে গেল। তো প্রথমে ভাবলাম সামনের ফুলগুলো তুলে নিই, তারপরে বাড়িতেও ফুল আছে ওইগুলো তখন এদেরকে স্কুল পাঠিয়ে তখন বাড়িতে গিয়ে ফুলটা তুলবো। তো সামনের ফুলগুলো তোলা আমার হয়ে গেল। তারপরে ছেলের আমি একে একে ড্রেসের জোগাড় করে দিলাম, কেন এখনই ঘুম থেকে উঠবে, উঠে ব্রাশ ট্রাশ করে নিয়ে মা এটা পাচ্ছি না, মা ওটা পাচ্ছি না। তো ভাবলাম একটু জোগাড়টি করে নিয়ে তারপরে তখন টিফিনের দিকে ঢুকবো, তারপরে টিফিন করব। তো সমস্ত জোগাড় করে দিলাম, আই কার্ড, বেল্ট, তারপরে টাই দিয়ে সব জোগাড় টোগাড় করে আর টিফিনে করতে রান্নাঘর ঢুকে গেলাম। তো আজকে কালকে তোমাদেরকে বলেছিলাম, কাল আমাদের হয়েছিল, ছোলার ডালনা হয়েছিল। তো ওই জন্য একটু ছোলা বাটা পুরটা ছিলই। তো ভাবলাম ওটা যখন ছিল তখন ওটারই একটু পরোটা করে দিই। তো ওদের 3 ভাই বোনকে ওটারই একটু পরোটা করে দিলাম পুর ভরে, আর একটু পনিরের তরকারি দিলাম। দিয়ে তারপরে যখন হয়ে গেল তখন ভাবলাম টিফিনটা একবারে ভরে নিয়ে রেডি করে রেখে দিই, তারপরে তখন দুধ দেবো। তো দেখো আমার টিফিনটাও ভরে দিলাম, আর এই পাশে জলের বোতলটা আমার অলরেডি ভরা হয়ে গেছে, জলের বোতলটাও সামনে করে রেখে দিলাম। তখন হয়তো দেখবেও যে টিফিনটা দিয়েছি জলের বোতলটা ভরতে ভুলে গেছি, এই তো আমার হয়। ওই জন্য টিফিনটা ভরে নিয়ে আর জলের বোতলটাও সামনে করে রেখে দিলাম। এরপর ওরা স্কুল বেরিয়ে গেল তখন আমারও চা হয়ে গেল। চা হয়ে নিয়ে সব বাবাকেও দিয়ে দিলাম। আর এখন তো দুধ চা শুধু বাবার জন্য কাজের বইয়ের জন্যই করি, আর দাদার দি ভাই তো গ্রিন টি, আর আমি আমার লাল চা খাই। তো বাবাকেও চাটা করে দিলাম, আমাদেরও চাটা খাওয়া হয়ে গেছে সবারই। তারপরে আবার সে ফুল তুলতে চলে এলাম। ভাবলাম ফুলগুলো আগে তুলে নিই, তারপরে তখন কাজ করবো, কেন এই পাশে বাড়ির পাশটা ওটা অনেকটা রোদ উঠে যায়, তো রোদে আর ফুল তুলতে ভালো লাগবে না। আর এখন বেশ ছামা আছে, মানে রোদ ওঠেনি, আর খুব সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে এই পাশটাতে, তো ভালো লাগছে। আর বন্ধুরা, এই পাখির ডাক আমার খুব ভালো লাগে। সকালে যে এই সুন্দর একটা মিষ্টি মিষ্টি পাখির ডাক হয় না, ওটাতেই মানে মন প্রাণ ভরে যায়। আর এদিকে দেখো এই ফুলগুলো এখন কুড়ি আছে, ফোটেনি, তবে এই একটা দুটো যেগুলো কুড়ি আছে সেগুলো একটু তুলে নেবো, ওটা সাজিতেই ফুটে যায় আমি দেখেছি। আর এখানে একটা ফুল তুললাম, এটা একটাই ফুটেছিল, তো তুলে নিলাম। আর এই পাশে এখানে সাদা জবাগুলো আছে, এগুলো একটু তুলে নেবো। এখানে বাড়িতে ঢুকছে আর ভয়ও লাগছে, এখানে সাপ ফাপ থাকবে নাকি, তবে থাকে না, কিন্তু তার একটু ভয় ভয় লাগছিল। এখন কি জানি কী হচ্ছে, এ ফুলগুলো খুব একটা ফুটছে না। সাদা জবাটা যদি ফুটছে, লাল জবাটা খুব একটা ফোটেই না, জানো তো। আগে খুব এক সাজি করে বেরোতো দুটো ফুলই, দারুণ ফুটতো। শুনতে পাচ্ছ এই পাখির আওয়াজগুলো? এগুলো শুনতে আমার খুব ভালো লাগে সকাল সকাল। আর এই পাশে সকাল সকাল ঠাকুরে ফুল তোলা, ঠাকুর বাসন ধোয়া, ঠাকুর ঘর ঝাঁট দেওয়া মোছা, এই কাজও আমার খুব ভালো লাগে করতে। মানে এই কাজগুলো করলে না মনটা একটু শান্তি পাওয়া যায়। তো মা যখন থাকে তখন ফুলটা তুলতে হয় না ঠিক কোথায়, তবে আমি বরাবর ঠাকুর বাসন ধোয়া, ঠাকুর ঘর ঝাঁট দেওয়া মোছা বিয়ের পর থেকে আমিই করে আসছি। মানে এটা আমার করতে খুব ভালো লাগে, নিজেরই খুব ভালো লাগে।
চলো মোটামুটি ঠাকুর ফুল তোলা হয়ে গেছে, আর তুলব না। এরপর আস্তে আস্তে কাজগুলো এগোই। এসে নিয়ে আগে তুলসী মঞ্চটা ঢাল দিলাম, বাইরের কাজগুলো আগে করে নিলাম। কেন বললাম রোদ উঠে যাবে, তখন আবার সেই রোদ লাগবে, তাই আগে তুলসী মঞ্চটা ঝাঁট দিয়ে নিয়ে তারপরে আজকে একটু তাড়াতাড়ি চান করতে হবে। তুলসী মঞ্চটা ঝাঁট দিয়ে ঠাকুর বাসনগুলো ভাবলাম ধুয়ে নেবো, তারপরে সব বাসি কাজ ঘর ঝাড়ু দেওয়া মোছা করে নিয়ে তারপরে আজকে চানটি করে নেবো। যেহেতু আজকে বার, তার চান টান করে আমাদের একটু রান্নার জল ভরতে হবে। চলো হয়ে গেল। এরপর ঠাকুর বাসনগুলো ঝটঝট করে ধুয়ে নিই। সকালবেলা সেই একের পর এত কাজ থাকে না বন্ধুরা, যে কী বলবো। মানে ঘুম থেকে ওঠার পরে সেই একই রুটিনের মতন যদি কাজটি করে যাও তাহলে খুব ভালো। একটু যদি দেরি হয়ে যায় তো সেদিনে মানে খুব দেরি হয়। বন্ধুরা আমার চান হয়ে গেল, পুজো হয়ে গেল। আর যেহেতু বার, মানে কাল বিপত্তারিণী পুজো, তো আমি উপোস করি, তো আজকে বার, তো ওই জন্য আজকে তাড়াতাড়ি একটু চান টান করে রান্নার জল ভরলাম, তারপরে পুজো টুজো করলাম। এরপর রান্নার দিকে ঢুকবো। আমি একাই উপোস করি না, মা করে, আমি আর দিদি আমরা তিনজনই করি। তো মা তো কালকেই চলে গেছে, তোমরা তো জানো জয়পুর চলে গেছে মা কালকে। তো আমি আর দিদি ভাই তো দুজনেই আমাদের সকাল সকাল চান হয়ে গেছে, দিদি ভাইও করে নিয়েছে, দুজন মিলে জল ভরলাম। আর আমি পাশে পুজো করলাম, আর দিদি ভাই পাশে রান্নাটা করছে। এবার দেখো আমারও পুজো হয়ে গেল, এবার আমিও রান্নাঘর দিকে ঢুকি, কী কী যা বাকি আছে দেখি। পুজো হয়ে গেছে আমার, এরপর আমি রান্নাঘরে ঢুকবো। একটু তার আগে কিছু একটু খেয়ে নেবো, তারপরে রান্না আরম্ভ করবো। চলো সঙ্গে থাকো। দেখো এই পাশে আমি ছোটো হাঁড়িটা হাঁসের জন্য ভাত বসালাম, আর এই পাশে আমাদের ভাত, দুটো হাঁড়িতে দুটো ভাত। চলো রান্নাও কমপ্লিট হয়ে গেল। এই পাশে কুন্দুরি ভাজা, আলু পোস্ত আর ডাল, আর আজকে একটু দই পটল করলাম। এই যে দিয়ে এগুলো আগে নিরামিষগুলো করে নিলাম, তারপরে এই মাছগুলো কালকে আমার বর নিয়ে এসেছিলো, তো কালকে করিনি, যেহেতু কালকে কাল রথযাত্রা ছিল, তো কাল নিরামিষই হলো। আজকেও নিরামিষ হলেই ভালো হতো, তো মাছটা আর কতদিন রাখবো বলো। দিয়ে ভালো ওদের জন্য তাহলে আজকে করে দিই। তো মাছগুলো ভেজে ভুজে আর এই যে একটু সর্ষে টমেটো দিয়ে মাছটা করে দিলাম। আমার বর আর ভাজা তুলে রাখতে ভুলে গেছিলাম, দিয়ে তারপরে মনে পড়লো তখন একটু তুলে দিলাম। আসলে ওদের ছেলেপুলেদের জন্য তুলে দিলাম, 3 ভাই বোনের জন্য, ওরা খাবে না খাবে ঝোলের মাছ, ওই জন্য। আমার বরকে আগে জিজ্ঞেস করলাম যে একটু ভাজাই করে দেবো কি, তোমরা যখন খেতে বসো তখন গরম গরম ভেজে দিতাম, তো বলছে যে না এই মাছটা একটু সর্ষে দিয়েই ভালো লাগে খেতে। তো তাই তখন সর্ষে দিয়ে একটু টমেটো দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে, বেশি কিছু দিইনি, পেঁয়াজ কুচি টমেটো আর সর্ষে বাটা একটু সামান্য পোস্ত দিয়ে দিয়েছিলাম, ওই দিয়ে একটু করে দিলাম, ওদের হয়ে যাবে। দিয়ে সব হয়ে গেলো মাছটা, তখন গ্যাসটা একবারে মুছামুছি করে নিলাম, যেহেতু আজকে বার, ওই জন্য আগে সাবান গুঁড়ি দিয়ে একটু ভালো করে ঘষে নিলাম। বেশি তেল হয়ে গেলে, ধরো যদি রান্নাবান্না একটু সেরকম বেশি হয়, তেলটা যদি বেশি, তাহলে আমি একটু সাবান গুঁড়ি দিয়ে আগে গ্যাসটা মুছে নিই, তারপরে কাপড় দিয়ে মুছি, তাহলে গ্যাসটা পরিষ্কারও হয় আর কাপড়টা তেল চিটে নোংরাও হয় না। তো আজকে ওই জন্য বার ছিল, মাছে রান্না করেছি, ওই জন্য আগে সাবান গুঁড়ি দিয়ে ভালো করে গ্যাসটা একটু ঘষে নিলাম স্কচ ব্রাইট দিয়ে, তারপরে এটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিলাম। গ্যাসটা একটু ভালো করে পরিষ্কার করলে দেখতেও ভালো লাগে, রান্না করতেও ইচ্ছে করে দেখবে। আর যদি গ্যাসে সেরকম নোংরা টোংরা থাকে তো ভালোও লাগে না, মনে হয় দূর কিছু রান্নাও করবো না, কিছুই না। মানে গ্যাসটা একটু ভালো করে পরিষ্কার করলে ভালো লাগে। আর একটু টাইলসটাও আমি ভালো করে মুছে নিলাম, যেহেতু তেল ফেল একটু সেটা লেগেছিলো, ওই জন্য এটাও মুছে নিলাম। দিয়ে এখনও ছেলেগুলো আসেনি, তবে এদের সবারই খাওয়া হয়ে গেছে, আমার বরের হয়ে গেছে, বাবার হয়ে গেছে, দাদার হয়ে গেছে, আমরাই বাকি আছে। ওদের 3 ভাই বোনের অপেক্ষা করছি, ওরা এলে আমরাও বসবো। তো বাবার যখন হয়ে গেছে খাওয়া, তো আমার বর আজকে একটু বেদানা এনে দিয়েছিল বাবার জন্য, যে বাবাকে দেবে। তো বাবা তো সে বেদানা ভালো করে চিবাতে পারে না, মানে দাঁত নেই, তো তোমরা তো জানো দাঁত নেই বলেছি, তো একটু ভাবলাম যে থেতো করে নিয়ে রসটা একটু নিয়ে দিয়ে ওই জন্য একটু বেদানাটা কেটে নিয়ে আর বেছে বুছে নিলাম। তা আজকে ভাবলাম একটু মিক্সিতেই ঘুরিয়ে নিই, দেখি কেমন হয়। তো ওই জন্য বেদানাটা একটু ছাড়িয়ে নিলাম,
মিক্সিতেই ভাবলাম বেটে নেবো, দিয়ে ওই রসটা ছেঁকে নিয়ে তারপরে রসটা বাবাকে দেবো। যেটুকু বেরোবে সেটুকুই পেটে যাবে আর কি। দিয়ে ওই জন্য আমি এখানে বসে বসে বেদানাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এই পাশে দেখো বিকেলে আজকে সেরকম ভিডিও করা হলো না, কেন বৃষ্টির সময় অনেক গল্প করছিলাম। দিয়ে হাঁসগুলো ঢোকাতে এসে কী অবস্থা। চলো এরপর সন্ধ্যেটা দিয়ে নিই, তারপরে আজকে আটা ফাটা মাখা কিচ্ছু হয়নি। আটা সন্ধ্যে দিয়ে নিই, আটা মাখবো, ভাত বসাবো, তারপর ভাতের জোগাড় করব, তারপর করব। আজকে সন্ধ্যে থেকে আমার ছেলে ড্রয়িং ক্লাস ছিল, ওই জন্য ওকে পড়াবার ছিল না। তো ভাবলাম ও যখন ড্রয়িং করবে তখন আমি এই কাজগুলো করে নেবো, ওই জন্য আগে আজকে আর করিনি, সন্ধ্যেটা দিয়ে করব। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে ব্লগটি আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিও, আর যদি কেউ নতুন ভিউয়ার হচ্ছ তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। কাল আবার চলে আসো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, পাশে থেকো, টাটা।